প্রণমী চরণে তোমায় হে রসরাজ, প্রেমিক রত্নাকর, বিশ্ববাসীকে দিলে উপহার তুলনা নাই যার। সৃষ্টি মথিয়া শ্রেষ্ঠ সম্পদ আনিলে চয়ন করি, হরি গুরু চাঁদ রূপে দিলে চিনিয়ে এই পতিতের কান্ডারি। হে তারক চাঁদ, আজ তোমায় স্মরণ করি। তোমার এই অভাগা দীন সন্তানের জীর্ণ তরি হরি প্রেম সাগরে ভাসিয়ে দিয়েছি। তুমি কান্ডারি হয়ে পার লাগাও হে রসরাজ। এই অভাগা দীন সন্তানের কথা ধরো আজ। আমার এই জীর্ণ তরি অরিবিকল সদা সর্বদা উঠিছে কামনা বাসনার জল। তুমি নিজে কান্ডারি হয়ে নিজ গুণে কৃপা করে নিয়ে চলো আরাধ্য দেবতা জীবন পথের পতিতের বান্ধব কাঙালের ঠাকুর তার রাতুল আতুল চরণ পর্যন্ত এই মিনতি রাখি। যার করুণার দানে আমরা হরিগুরু চাঁদের লীলা গাথা অবগত হয়েছি বা জানতে পেরেছি, সেই শ্রীমৎ তারক ভাগবতকে বরাদ্দ কোটি প্রণাম জানাই। দ্বাদশ পাগল সাধুগুরু গোসাই সর্বধর্ম বর্ণ জাতি নির্বিশেষে বিশ্বের সকল ভক্ত প্রাণকে এই তারকস্থলী থেকে আত্মার অন্তঃস্থলের সভক্তি প্রণতি জ্ঞাপন করছি। কল্যাণিয়া মমতা স্বরূপিণী শক্তিদায়িনী দরদিনী মাতৃমণ্ডলী সবার চরণে অধম অযোগ্য দীন সন্তানের ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। আজ এমভি ৩৬ নং গ্রামে পতিত পাবন হরিচাঁদ জগৎ জননী শান্তি হরির লীলামৃত কথা বা সুধা মহাযজ্ঞের দ্বিতীয় দিবস বা রজনী। উক্ত প্রীতি মাখা প্রেম মাখা আয়োজনে সকল গ্রামবাসী আবাল বৃদ্ধ বনিতা ও কর্মীবৃন্দকে হরিসঙ্গীত সুধা যজ্ঞের পক্ষ থেকে সভক্তি প্রণাম। আসরে সকল বাদ্যযন্ত্রকারী ও আমি মতুয়া চ্যানেল গোষ্ঠীকে আমার ভক্তির প্রণাম। প্রসঙ্গক্রমে মনের আবেগ জানাই। সুদূর বাংলাদেশ অধুনা বাংলাদেশের বরিশাল জেলায় পিরিজপুর অঞ্চলে আমার অশ্বিনী কর্তার নাতি জামাই, উনি জীবদ্দশায় আছেন। তানারি শিষ্যপুত্র মৃত্যুঞ্জয় রায়কে ভারত ভূমি উড়িষ্যা মালকানগিরি থেকে প্রণাম জানাই। প্রণাম জানাই ইউনাইটেড স্টেটে মানে আমেরিকায় যে সকল একনিষ্ঠ নিষ্কিঞ্চন শুদ্ধ ভক্তগণ সদা সর্বদা নিয়মিত আমি মতুয়া চ্যানেলকে লক্ষ্য করে বা শ্রবণ করে, আমি তাদের রাতুল আতুল চরণে
এই ভারত ভূমি মালকানগিরি উড়িষ্যা থেকে এমবি 36 নম্বর গ্রাম থেকে গ্রামবাসীর পক্ষ থেকে সকল ভক্ত প্রাণ ভক্তদের পক্ষ থেকে সভক্তি প্রণাম জানাই। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। যে যেমন কর্ম করে আসিয়া এই চরাচরে কর্ম অনুসারে ফল পায়। পাইয়া মনুষ্য জন্ম জীব যদি করে পশু কর্ম পশুজনী হইবে নিশ্চয়। এই পশু কর্মটা কি? মানুষ হয়ে যদি মানুষের কর্ম না করি তাহলেই মহাজন পশু কর্ম বলে বর্ণনা করেছে। আমরা যখন সপ্তম মাসে অষ্টম মাসে মায়ের জঠরে বা গর্ভে অবস্থান করছি তখন মাকে অযাচিত ভাবে কত না পদ আঘাত করতাম। মা প্রচন্ড কষ্ট অনুভব করত, তবুও কষ্টের মধ্যে মৃদু মৃদু হাসত। অনেক অনেক সময় আছে না, সুখেও কেঁদে ওঠে মন, এমনও হাসি আছে বেদনা মনে হয় জলে ভরে দু নয়ন। মা কষ্ট পেত যখন আমি আমার সেই ছোট্ট ছোট্ট নবজাত কচি কচি পা দিয়ে মায়ের কক্ষে আঘাত করতাম পেটে বসে, মা কষ্ট পেত। হরি বল হরি বল হরি বল। কিন্তু কষ্টের বিনিময়টা হাসি দিয়ে পূরণ করত। মা হাসত, কারণ মা আমার এই চন্দ্রমুখ দেখার আশায় বুক বেঁধে 10টি মাস আমাকে গর্ভে ধারণ করত। প্রসব ব্যথা জর্জরিত হয়ে এই প্রসব ব্যথার অনুমানটা কেমন দার্শনিকটা করেছে, একখানা হাড় ভাঙলে যতটা কষ্ট বা ব্যথা অনুভব হয় তার শতগুণ, 100 খানা হাড় ভাঙলে যতটা ব্যথা হয় তার থেকে অধিক গুণ এই প্রসব ব্যথা। আমার মা সেই ব্যথা হাসি মুখে সহ্য করে প্রথমবার আমার এই চন্দ্রমুখ দেখে হেসেছিল। একদিক থেকে জঠর যন্ত্রণার ব্যথায় নয়নের ধারা বইছে, অন্যদিকে আমি যখন ভূমিষ্ঠ হলাম আমার এই চন্দ্রমুখ দেখে প্রথমবার মা হেসেছিল। আর আমার এই সারা জীবনে কর্মফল এমন, আমার মার জীবনে কোনোদিন আমার ব্যবহারে আমার আচরণে আর কোনোদিন মা হাসতে পারেনি। জনম ভরে মা চোখের জলে ভেসে গেছে আমার আচরণে। তাই এটা হলো পশু কর্ম। যে যেমন কর্ম করে আসিয়া এই চরাচরে কর্ম অনুসারে ফল পায়। পাইয়া মনুষ্য জন্ম জীব যদি করে পশু কর্ম পশুজনী হইবে নিশ্চয়। মানুষ পশু হয়ে জন্মায়, পশুর যে কটা গুণ থাকে নবজাত শিশুরও সেই কটাই গুণ থাকে, কিন্তু দিনে দিনে ক্ষণে ক্ষণে পশুত্ব থেকে মানবত্বে পরিণত হয় ওই মানুষটা। সৎ মানুষের সঙ্গ নিয়ে প্রকৃত মানুষে পরিণত হয়। তাই এই পশু কর্ম যেন আমরা না করি। আমাদের কি ভয় হয় না? ভজনের মূল এই নরতনু,
ঈশ্বর কত আশা করে, কত প্রীতি ভরে আমাদের তৈরি করেছিল, জীব জগতে এসে আনন্দ পা করবে, তাই দেখে আমিও উল্লাসিত হব। কিন্তু বিনিময় কি দিলাম তাকে? পশু কর্ম। সুদূর আমেরিকায় এই ভারত থেকে যখন ধর্ম সম্মেলন হলো, এই ভারত ভূমি থেকে রামকৃষ্ণ পরমহংস দেবের শিষ্য যিনি বিবেকানন্দ নামে আমরা চিনি, তাকে চিনি, পরমহংস দেবের আজ্ঞায় এই সনাতন ধর্ম রক্ষার্থে সেই ধর্ম সভায় প্রস্থান করেছিল, গিয়েছিলেন। সেখানে কয়েকজন সাংবাদিক স্বামী বিবেকানন্দকে প্রশ্ন করলেন, ভারত ভূমিতে মায়ের এত মহত্ব কেন? মায়ের এত মহত্ব কেন, এত ভূমিকা কেন, মাকে মায়ের এত অবদান কেন? স্বামী বিবেকানন্দ মনে মনে ভাবলো, অমা মাগো, তোমাদের বর্ণনা করছি, মায়ের মমতা, মায়ের মহত্ব বর্ণনা করছি। স্বামী বিবেকানন্দ মনে মনে ভাবলো, পশ্চিমী দেশের মানুষ কিনা ওই দেশে জন্মের পরে মাতৃস্তন বক্ষ সুদাও নাকি সন্তানরা পান করে না, করায় না মায়েরা। সেই দেশের মানুষ মায়ের মমতা বুঝবে কেমনে? তাই তারা প্রশ্ন তুললেন স্বামী বিবেকানন্দের কাছে। স্বামী বিবেকানন্দ মনে মনে ভাবলেন, আমি মায়ের প্রেমের আঁচলে, মমতার আঁচলে, ভালোবাসা মাখা কোলে আমি মানুষ হয়েছি। আজকে আমি আমার মায়ের দরদ মাখা মাতৃত্ব বিলাবো পশ্চিম দেশে। সাংবাদিকদের বলছে, তোমরা প্রকৃত ভাবে বুঝবে না মৌখিক ভাবে বুঝবে? সাংবাদিকরা বলল, তাহলে প্র্যাকটিক্যাল মানে প্রকৃত ভাবে। তাহলে প্রকৃত ভাবে বুঝতে গেলে তো মা হতে হবে। এবার বলুন তো দেখি, পুরুষ কি কখনো নারী হতে পারে? বিবেকানন্দ বলল, আমার কাছে একটা সাধন আছে, একটা তথ্য আছে, একটা উপায় আছে। কি? আপনারা যে কজন সাংবাদিক, আপনারা একটা কাজ করবেন, একখানা মস্ত ইট নিয়ে আসবেন, গোটা ইট। ওই ইট নিয়ে এলো, কি করতে হবে? তখন বললো, একটা গামছা দিয়ে, কাপড়ের খণ্ড দিয়ে ওই ইটখানা এই তলপেটো দেশে বেঁধে রাখুন। বলে, এতে কি প্রমাণ পাবো? বলে, বেঁধে রাখুন, কিছু সময় অবগত হলেই আপন ইচ্ছায় প্রমাণটা বেরিয়ে যাবে। মায়ের মমতা, মায়ের মাতৃত্বের এত কেন মহিমা ভারত ভূমিতে। যখন ওই সাংবাদিকরা 1 ঘন্টা ওই ইটখানা বেঁধে রেখেছে নাভির নিচে, একখানা ইট মিনিমাম কমসে কম 2-2.5 কেজি ওজন হয়। আরো একটু বেশ কম কর বাবা। সত্যি মাইক অমাইক, মাইক কালার প্রতি ঠাকুরের অসীম কৃপা বর্ষিত হোক। যখন 1 ঘন্টা অতিবাহিত হয়েছে, এখন ওই পুরুষ সাংবাদিক মনে হচ্ছে যেন ওই ইটখানা ওজন বেড়ে 5 কেজি হয়ে গেছে। যখন 2 ঘন্টা হলো, তখন মনে হলো 10 কেজি হয়েছে। এমনি করে যখন 12 ঘন্টা বেঁধে রেখেছে, তখন ওই সাংবাদিক আর মাজা দণ্ডায়মান করতে পারছে না। স্বামী বিবেকানন্দকে বলছে, আর কত সময় রাখতে হবে? বিবেকানন্দ চোখের জল ছেড়ে দিয়ে বলছে, এবার বুঝতে পেরেছো? আমার মা আমাকে এমনি ভাবে 10টি মাস গর্ভে ধারণ করেছে। হে পশ্চিমের দেশবাসী, তোমরা ধনে, ব্যবসায়, বাণিজ্যে, শিক্ষায় উন্নত হয়েছো, কিন্তু মায়ের মমতা তোমরা পাওনি। মায়ের মমতাই ভারত ভূমিতে বিক্রি হয়, বিলায়।
তাই এই মায়ের মমতা থেকে আমরা যেন তার বিনিময়ে তাকে যেন কঠোর যন্ত্রণা না দিই। আমাকে পাবার তরে আমার মা কত পাষাণ দেবতার সম্মুখে মাথা কুটেছে, বলছে ঠাকুর নারী জীবন সফল তখনই হয় যদি মা ডাক শোনা যায়। ঠাকুর তোমার মতন একটা বৈশিষ্ট্যের একটা সন্তান তুমি আমাকে দাও, আমি যাতে আমার মাতৃজীবন ধন্য করতে পারি। এই বলে কত মাথা কুটেছে, কত মন্দির, কত মসজিদ, কত পীর, কত পয়গম্বর, কত সাধু, কত দরবেশের কাছে। আমার মা পাষাণের কাছে মাথা কুটেছে, আর আমি জন্মগ্রহণ করে মায়ের কাছে আমি পাষাণ হয়ে গেছি। আমি আজ পাষাণ হয়ে, আমি আজ পাথর হয়ে মায়ের সেই বক্ষে আঘাত করছি, কষ্ট দিচ্ছি। এটা হলো পশু কর্ম। সেখানে আমার ঠাকুর হরিচাঁদ প্রশ্ন তুললেন, বিদ্রোহ করলেন, হে জগৎবাসী, কোন ভগবানকে তোমরা পূজা করো? কি দেবে তোমাদের ভগবান? স্বর্গ, নরক, দীর্ঘায়ু? ভগবানের হাতে এমন কোন শক্তি নাই যে তোমাকে দিতে পারে। দেওয়ার মতন দুইজন ভগবান জগতে আছে, সে হলো মা আর বাবা। ঠাকুর বলছেন মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল। গোড়ায় জল না ঢেলে যদি আগায় ঢালো জল, তাতে মিলবে না কোনো ফল। তাই এই পশু কর্ম থেকে মানুষের মতো কর্ম করতে হবে। এই মানুষের মতো কর্ম করলে কি হবে? যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। এমন জীবন করিতে হবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে সারা ভুবন। আজকে এই ৩৬ নম্বর গ্রামে অবিস্মরণীয়, অকল্পনীয় কতগুলা দেব চরিত্রের মানুষ ছিল, যাদের স্মৃতি আজও হৃদয় পটে বহন করছে। তাদের কথা মনে পড়লে চোখের জলে বক্ষ ভেসে যায়। তাই এমন কিছু কর্ম করতে হবে জগতে, সুকর্ম যদি করা যায় তাহলে সুমানব বা এই মানবতাবাদী ধর্মের মহত্ব কিছু বজায় থাকবে। না হলে শুধু আশার যাওয়া, যাওয়ার আশা। লীলামৃত কথা অসীম সাগর, অপারম্পর, এর কোনো কুল কিনারা নাই। শুধু প্রেম ভরে যদি ডুব দেওয়া যায়, কুল কিনারা হয়তো পাওয়া যাবে না, কিন্তু কিছু মানিক পাওয়া যাবে। তাই সকলে আমরা আজকে সেই লীলামৃত সাগরে একটু ডুব দেওয়ার চেষ্টা করব। ঠাকুর কেন আবির্ভাব হয়েছিলেন, কোন কোন করালের দায়বদ্ধতার কারণে ঠাকুর এসেছিলেন জগতে, এবার শুনো। ভক্ত সবে করি শুদ্ধ মন, যেই রূপে প্রভু ভবে অবতীর্ণ হন। পূর্বেতে করার ছিল ভক্তগণ সঙ্গে, উৎকলেতে দৈববাণী ছিল যে প্রসঙ্গে। আর এক বাণী দিল শূন্যবাণী শনে, আর এক শেষ লীলা করিব আমি ঐশন্য কোণে। কি লীলা করব?
নিচু জনে নিচ হয়ে করিব যে নিচের উদ্ধার, অতি নিম্নে না নামিলে কিসের অবতার। আমি শাস্ত্রের রেফারেন্স যদি বলি হয়তো মনে কষ্ট লাগবে, কিন্তু অকাট্য সত্যি কথা বলিবে না যথাতথা। সাধুগুরু বৈষ্ণবজন বলেছে, সত্যে প্রতিষ্ঠিত যাহা লেখা থাকে, সাধ্য কাহারও নাই তাহা ঢেকে রাখে। এই শাস্ত্র জনিত কথা যদি পূর্ব পুরাণ শাস্ত্রের কথা বলা হয়, হয়তো অল্প সময়ের জন্য আমার গণ্ডিবদ্ধ জ্ঞানে সীমা পরিধি কম, তাই আমি বুঝতে পারবো না। কিন্তু যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপায় কোনোদিন আমার জ্ঞানের গভীরতা আসে আমার চিত্তে, সেই দিন আমি বুঝবো অমুক দিন অমুক বাড়িতে পাঠে বসে এই শাস্ত্রের রেফারেন্সটা বলে গেছিল, সত্যি কথা বলেছিল। তাই সবার কাছে বিনত নিবেদন, বোঝার চেষ্টা করতে হবে। আমরা তো প্রকৃত শব্দ, আবিধানের যে শব্দ আমরা বুঝি না। তাই গুরুচাঁদ ঠাকুরের একটা কথা আছে, অতি নিম্ন জাতি ওরা মূল নাহি বোঝে, যে যেভাবে বলে সেইভাবে মজে। আমাদের যে যেভাবে বলে আমরা সেইভাবে মজি, কারণ আমরা তো শিক্ষাহীন, দীক্ষাহীন, জ্ঞানহীন, ভক্তিহীন, প্রেমহীন। তাই ব্রাহ্মণ বলেন সাধু বৈশ্য হেতাকারে, নিচে হয়ে করিব যে নিচের উদ্ধার, অতি নিম্নে না নামাইলে কিসের অবতার। আমার ঠাকুর অতি নিম্নে এসেছে, নিচু কুলে এসেছে, শুধু এই পতিত নির্যাতিত নিষ্পেষিত জাতিকে উদ্ধার কল্পে। আমরা সুদূর বাংলাদেশের হরপ্রসাদ বাগচির কথোপকথন শ্রবণ করি। ওনাকে কোনো একজন ব্রিগেডিয়ার মানে আইন রক্ষক, সীমান্ত রক্ষক বাহিনী জিজ্ঞাসা করেছিলেন, ও মশাই, তোমার হরিচাঁদ ঠাকুর কি মরা বাঁচাতে পারে? মুসলমান জিজ্ঞাসা করছে। হরপ্রসাদ বাগচি বললেন, আমার ঠাকুর মরা কেন বাঁচাতে যাবে? মরা বাঁচানো তো সামান্য ভক্তদের কাজ, সাধু গোসাই পাগলদের কাজ। আমার হরিচাঁদ গুরুচাঁদ মরা কেন বাঁচাবে? তবে কি পারে তোমার হরিচাঁদ গুরুচাঁদ? বলছে, আমার হরি গুরুচাঁদ একটা ডোবা জাতিকে উপরে তুলে নিয়ে এসেছে, যে জাতিটা এই চারটা যুগে প্রধানত মানুষের পদদলিত হয়ে, মানুষের উপেক্ষিত হয়ে, মানুষের নির্যাতন সহ্য করে শুধু দয়াল হরিচাঁদকে ডেকেছে, হে গোলকের নাথ, কবে তুমি আসবে? সে আমাদের মুখে হরি নাম করার অধিকার দেবে, কবে তোমার দয়া হবে? তাই এই পতিত জাতির ডাকে পুনঃ আবার অবতারের প্রয়োজন হয়েছে, তাই জগতে এসেছে। কৃষ্ণ প্রেম সুনির্মল উচ্চেতে না রবে, নিম্ন খাদে থাকে বাড়ি, দেখো মনে ভেবে। কৃষ্ণ প্রেম সাধারণ বস্তু নয়। অনেকে আমরা বলে থাকি মতুয়া সহজ ধর্ম, অসম্ভব। সহজ প্রেম তো সহজ নয়। জগতে সকল কিছু সরল, কিন্তু সহজ হওয়া বড় কঠিন। সহজ মানুষ পেয়েছিলাম আমরা, প্রেমা পাগলকে পেয়েছিলাম, চিরকুমার মনেন্দ্র গোসাইকে পেয়েছিলাম, সুধাংশু গোসাইকে পেয়েছিলাম, জগা পাগলকে পেয়েছিলাম। সহজ মানুষ।
জগা পাগলকে বললাম, পাগল আমাকে তোমার নৌকায় নিতে পারো না? পাগল বলে, মোর নৌকায় আর জায়গা নাই। সহজ মানুষ, সহজ মানুষ প্রেমা পাগলকে পেয়েছিলাম। বলতাম, পাগল এই ভক্তগণে তোমাকে এত আদর যত্ন করে কত ব্যথা কত কষ্ট দেয়, তোমার মনে কষ্ট হয় না? বলে, না। ঠাকুরের বাণী আছে না, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। এরা সহজ মানুষ ছিলেন। তাই কৃষ্ণ প্রেম সুনির্মল, উপরেতে লয়। মহাজন বৈষ্ণব কবি বলছেন, শত জন্ম করো যদি নাম সংকীর্তন, তবুও মিলবে না ব্রজের নন্দের নন্দন। আমার অশ্বিনীকর্তা লিখেছেন, হরি নামে পাপ খণ্ডে কহে কোন ভণ্ডে। হরি নামে পাপ খণ্ডন হয় না। যদি নেবার মতন ডাকে যদি ফাঁক না থাকে, তাহলে সেইভাবে হরি নাম করলে সেই নামে কাজ হয়। মহাপ্রভু বলছেন, নাম নামই অভেদ। কোন নাম? তিনবার বলেছে। প্রথম নাম হলো অহংকারের আসন থেকে নিচে নাম। প্রথম নাম না হরি নাম, না কৃষ্ণ নাম, না গৌর নাম, তা বলে নাই মহাপ্রভু। কোন একটা ছোট্ট বাচ্চা ছেলে যদি দোতলার উপরে ওঠে, মা নিচে থেকে বলে, খোকারে পড়ে যাবি, নাম নাম নাম। সেই নাম প্রথম বলেছে মহাপ্রভু, অহংকারের আসন থেকে নিচে নাম। যখনই মানুষ এই অহংকারের আসন থেকে নিচে নামবে, তখন ও তারপরের নাম যখনই নেবে, তখন ওই নামে আস্তে আস্তে প্রেমের সঞ্চার হবে। এই প্রেম যখন ঘনীভূত হবে, নামের প্রতি মমতা জন্মাবে, তখন নাম নিলে নয়ন ঝরবে। সেই নয়নের পদ দিয়ে আমার হরিচাঁদ আসবে। এই নামে জীব তরাবে, এই নামে পাপ ক্ষয় হবে। অশ্বিনীকর্তা বলছে, অজ্ঞান যাবে, সজ্ঞান যাবে, বাহ্য জ্ঞান তোর পড়ে রবে। এই দশা তোর যখন হবে, চিদানন্দে উড়বে নিশি। তাই কৃষ্ণ প্রেম অত সহজ নয়, হরি প্রেম অত সহজ নয়। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিচু জন উচ্চ হবে, বুদ্ধ তপস্যায় বুদ্ধদেব অবতার যে সময় হয়, বুদ্ধের কামনা তাহা পরিপূর্ণ জন্য যশবন্ত গৃহে হরি হইল অবতীর্ণ। এই ভারতে এই বুদ্ধ ধর্ম গোটা ভারত আবৃত করে রেখেছিল। তখনকার দিনে খ্রিস্টান ধর্ম প্রচার হয়েছিল না, অন্য কোন মতপথ প্রচার ছিল না। এই বুদ্ধ ধর্ম সকলেই ওই ধর্মে দীক্ষিত ছিল। কিন্তু সেই বুদ্ধদেবকে এই দেশ থেকে তাড়ানো হয়েছে। আমাদের ভারতীয় বৈদিক সনাতনী কালচার, কৃষ্টি, বৌদ্ধ ধর্ম, সুকৌশলী কুচক্রীরা এই বুদ্ধদেবকে এই দেশ থেকে বিতাড়িত করেছে। আজকে বুদ্ধদেবের ভক্ত সমগ্র চায়না, চীন, জাপান, আমেরিকা, বিশ্বের অনেকগুলো দেশে বৌদ্ধ ধর্মের প্রচলন চলছে। তাই সেই বুদ্ধের কামনা তাহা পরিপূর্ণ জন্য যশবন্ত গৃহে হরি হইল অবতীর্ণ। বুদ্ধদেব বহুদিন তপস্যা করিল, তাতে ব্রহ্ম প্রণবদি শুদ্রেতে পাইল। নিচুজন প্রতি দয়া বুদ্ধদেব করে, প্রণবেতে অধিকারী শূদ্র তারপরে। বুদ্ধদেব তপস্যাতে হইয়া সদায়, বরং
গৃহ বলে প্রভু বর দিতে চায়। বুদ্ধ বলে বর যদি দিবে মহাশয় অগ্রভাগে কর প্রভু শূদ্রের উপায়। আজকে যে আমরা 3 যুগ পরে কলি যুগে কনিষ্ঠ কনিষ্ঠ হইয়া হইল সর্বযুগ শ্রেষ্ঠ, কেন? এর জন্য শুধু আমার হরিগুরুচাঁদ লড়েনি, তার আগে যারা তারাও সংঘর্ষ করেছে, কিন্তু তারা পার পায় নাই। তাই স্বয়ং এর অবতার হয়ে হরিচাঁদের আবার জগতে আসতে হয়েছে। অগ্রভাগে পরপ্রভুর শূদ্রের উপায়। প্রভু বলে তব নামে অবতার হব, প্রণব ত্রিগুণ নাম শূদ্রেরে বিলাব। প্রণব এই যে ওমকার, এই মহানাম শিব জপ করত, সেই নাম এই কলির শেষে বঙ্গদেশে এসে সমস্ত নিচু জাতির বিলাল। এক হরি নাম মধ্যে গুণ দিয়া সব, নিচু জনে করাইব পরম বৈষ্ণব। একজন নিষ্ঠাবান প্রকৃত একনিষ্ঠ হরিভক্ত যা একজন নিষ্কিঞ্চন শুদ্ধ বৈষ্ণবতা, এর মধ্যে কোনো প্রভেদ নাই। শুধুমাত্র আমরা কিছু ধর্ম, একটা কথাই বলে না, যারা মদ্য বিক্রি করে, মদ যারা বিক্রি করে দোকানদার, তাদের কিন্তু নেশা হয় না। নেশা কাদের হয়? যারা কিনে পান করে। তাহলে মদের দোকানদারের নেশা হয় না, নেশা হয় যারা কিনে পান করে। তেমনি ধার্মিক ব্যবসায়ী যারা গুরু সেজেছে, তারা কিন্তু প্রকৃত ধার্মিক না। এই ধার্মিক ব্যবসায়ী গুরুদের জন্য এই ভেদাভেদ। ওরা তত্ত্বটাকে ভালো বুঝেছে, ডিভাইড এন্ড রুল। এই আমাদের দেশের তত্ত্ব। চাণক্যের নীতিতে আছে, কোন জিনিস যদি অর্জন না করা যায় সেখানে 4টা নীতি প্রবেশ করাতে হয়। কি? সাম, দাম, দণ্ড, ভেদ। তাই এই কুচক্রীগণের কারণে আজ আমরা একত্রিত হতে পারছি না। একই ঈশ্বরের সৃষ্টি আমরা, একই রজবীর্যে, একই রবি শশীর আলো আমরা গ্রহণ করি, একই জলে তৃষ্ণা নিবারণ করি, একই বায়ুতে জীবন ধারণ করি, কিন্তু সবাকার মতামত আলাদা আলাদা। কেন বৈষম্যতা? কেন? একবার বিবেকের কাছে প্রশ্ন করি। তাই ঠাকুর বলছে এক হরি নাম মধ্যে গুণ দিয়া সব, নিচু জনে করাইব পরম বৈষ্ণব। এভাবে বলতে গেলে অনেক সময় যাবে চলে। মূল বক্তব্যে প্রবেশ করি। হরিবোল হরিবোল। ঠাকুর বললেন যশোমন্ত বলে প্রিয়ে শুনো হে বচন, যেই রূপ আমার মনে জাগে সর্বক্ষণ। নবীন মেঘের বর্ণ বনমালা গলে, ভৃগুপদ চিহ্ন দেখা যায় বক্ষে স্থলে। পীতাম্বর ধারী কোকনাদ পদাম্বুজে, শঙ্খ চক্র গদা পদ্ম শোভে চতুর্ভুজে। এই রূপ আভা মম হৃদয়ে বসিয়া, সেজে তব কোলে বৈশে ত্রিভুজ হইয়া। যশোমন্ত ঠাকুর মাতা অন্নপূর্ণাকে আমার ঠাকুরের আগমনের পূর্বাভাস বর্ণনা করছে। আমি এইভাবে দেখছি, আরোপের ঘরে মনে হচ্ছে তোমার কোলে শঙ্খ চক্র গদা পদ্মধারী সুন্দর নব দুর্বদল শ্যামরূপে শিশু খেলা করছে। তাই ঠাকুরানী বলে এ তো বাতুল লক্ষণ। ঠাকুর বলেন যদি বাতুল লক্ষণ, তবে কেন দেখিলাম মুরলী বদন। অন্নপূর্ণা মাতা বলছে বাতুল লক্ষণ যদি হয়, এ তো বাতুল লক্ষণ। ঠাকুর বলছে তবে এই রূপ কেন দেখলাম?
সেরূপ দেখিয়া ভাব দিবার স্বরূপ সত্য সূর্য সমরশ্মি বায়ুতে মিশিল, অন্নপূর্ণা গর্ভে জ্যোতি প্রবেশ করিল। এহেন প্রকারে মাতা হইল গর্ভবতী, স্বয়ং এর ইচ্ছাক্রমে বায়ু গর্ভে স্থিতি। শুভ গ্রহ নক্ষত্র শুভ লগ্ন আসিল, মহেন্দ্র সুযোগে প্রভু ভূমিষ্ঠ হইল। 1218 সাল শ্রী মহাবারুণী দিনে কৃষ্ণ পক্ষে ত্রয়োদশী তিথিতে সে ফাল্গুনী, হরিশাল বরিশাল ভক্তগণে গণে নৈহিক বৈদিক ক্রিয়া শ্রী বারুণী দিনে। তাহলে ঠাকুর 1218 সালে শ্রী মহাবারুণীর দিনে অধুনা বাংলাদেশের সফলা নগরেতে আবির্ভাব হলো। ঠাকুর পদার্পণ করলেন এই মর্তভূমিতে। জয় জয় পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর কি জয়, জয় পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর কি জয়, পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর কি জয়, অতীত পাবন হরিচাঁদ ঠাকুর কি জয়, অতীত পাবন হরিচাঁদ ঠাকুর কি জয়, যশবন্ত নন্দন হরিচাঁদ ঠাকুর কি জয়, যশবন্ত নন্দন হরিচাঁদ ঠাকুর কি জয়, অন্নপূর্ণা নন্দন হরিচাঁদ ঠাকুর কি জয়, হরিচাঁদ ঠাকুর কি জয়।